আমাদের অনেকেই ফিলিস্তিনের ইতিহাস এবং ইসরায়েল রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছিল তা জানি। আমরা জানি যে হিটলার 60 লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিল। এটি ছিল হলোকাস্ট। এই ইহুদিরা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল এবং তাদের অনেকেই ফিলিস্তিনে এসেছিল এবং ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইয়েরা তাদের আশ্রয় দিয়েছিল। তারা চাচাতো ভাইদের বলেছিল, ইহুদিরা মুসলিমদের চাচাতো ভাই, আরবরা ফিলিস্তিনে আরব মুসলিমরা তাদের চাচাতো ভাই ইহুদিদের স্বাগত জানিয়েছিল। তারা তাদের আশ্রয় দিয়েছিল, তারা তাদের সুরক্ষা দিয়েছিল এবং তারা তাদের এই জমিতে আসার অনুমতি দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কয়েক বছর পরে সেই একই লোকেরা যারা শরণার্থী ছিল তারা আশ্রয়দাতাদেরই সেই জমি থেকে বের করে দেয়। কল্পনা করুন, বাড়ির মালিককেই বের করে দেওয়া হয়েছে। এখন যখন ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই করছে, তারা চিৎকার করছে যে এটি আমাদের জমি, এই ইসরায়েলিরা এবং পশ্চিমারা তাদের সন্ত্রাসী বলছে। হিন্দিতে একটা প্রবাদ আছে, উল্টা চোর কোটওয়াল কো ডাঁটে, যার অর্থ হলো ডাকাত পুলিশকে ধমক দিচ্ছে এবং তার করা ডাকাতির জন্য পুলিশকে দোষারোপ করছে। উল্টো চোর কোতোয়ালকে ডাকে। এবং আমরা জানি এটি সাধারণ যে যারা ক্ষমতায় থাকে তারা মিডিয়া নিয়ন্ত্রণ করে। আর আপনারা জানেন মিডিয়া কালোকে সাদা, দিনকে রাত, নায়ককে খলনায়ক এবং খলনায়ককে নায়কে পরিণত করতে পারে। তাই আজ মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়ার বেশিরভাগই এমনভাবে চিত্রায়িত করছে যেন এই ফিলিস্তিনি মুসলিম ভাই ও বোনেরা যারা স্বাধীনতার জন্য লড়াই করছে তাদের সন্ত্রাসী বলা হচ্ছে। এবং এটি সাধারণ, আমরা ইতিহাসে তা জানি। এবং আমরা জানি যে ব্রিটিশরা, ফরাসিরা, পর্তুগিজরা বিশ্বের 2/3 শাসন করেছিল, 2/3 দখল করেছিল এবং বিশ্বের সবচেয়ে বেশি নৃশংসতা চালানোর সবচেয়ে বড় জনগোষ্ঠী হলো ব্রিটিশরা। কিন্তু তারা ইতিহাস পরিবর্তন করে এবং তারা বলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়েছি তাদের উন্নয়নের জন্য। তারা বিশ্বের অনেক দেশ লুট করেছে, ছাড়া আর কিছু করেনি। তারা বিশ্বের অনেক দেশ লুট করেছে, যার মধ্যে আমার জন্মভূমি ভারতও রয়েছে। এবং যখন মানুষ তাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, আমরা জানি ভগৎ সিং, তিনি একজন মহান মুক্তিযোদ্ধা ছিলেন। সেই সময়ে ব্রিটিশরা তাকে 1 নম্বর সন্ত্রাসী বলেছিল, কিন্তু আমরা ভারতীয়রা তাকে মুক্তিযোদ্ধা বলি। আমরা এখনও তাকে সম্মান করি, আমরা এখনও তাকে শ্রদ্ধা করি। 18 শতাব্দীতে যখন ব্রিটিশরা আমেরিকা শাসন করত, জর্জ ওয়াশিংটন আমেরিকার স্বাধীনতার জন্য লড়াই করছিলেন এবং ব্রিটিশরা তাকে সেই সময়ে 1 নম্বর সন্ত্রাসী বলেছিল। কিন্তু আমেরিকানরা তাকে মুক্তিযোদ্ধা বলেছিল এবং যখন আমেরিকার স্বাধীনতা পেল তারা তাকে আমেরিকার প্রথম রাষ্ট্রপতি বানালো। কল্পনা করুন, ব্রিটিশ সরকার যাকে সন্ত্রাসী বলতো, আমেরিকা তাকেই প্রথম রাষ্ট্রপতি বানালো। তাই অনেক সময় যারা নিপীড়িত হয় তাদের মিডিয়া সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। আমাদের কাছে অনেক উদাহরণ আছে। দক্ষিণ আফ্রিকায় উদাহরণ আছে, যখন নেলসন ম্যান্ডেলা শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করছিলেন, শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার তাকে সন্ত্রাসী বলেছিল এবং তাকে 25 বছরেরও বেশি সময় ধরে রবেন আইল্যান্ডে বন্দী করে রেখেছিল। সেই সময় তাকে 1 নম্বর সন্ত্রাসী বলা হতো। যখন দক্ষিণ আফ্রিকা স্বাধীনতা পায়, তারা নেলসন ম্যান্ডেলাকে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে এবং আমরা এই ইতিহাস জানি। অন্যদিকে যেখানে মুক্তিযোদ্ধাদের সন্ত্রাসী বলা হয়, অন্যদিকে মিডিয়া সন্ত্রাসীদের মহান মানুষ হিসেবে ঘুরিয়ে উপস্থাপন করছে। আমরা জানি কিং ডেভিড হোটেলে যে বোমা হামলা চালানো হয়েছিল, যেখানে অনেক মানুষ নিহত হয়েছিল, অনেক ইহুদি নিহত হয়েছিল, অনেক মুসলিম নিহত হয়েছিল এবং সেই সময় মেনাকেম বেগিন ছিলেন সেই ব্যক্তি যিনি এই বোমা হামলা চালিয়েছিলেন। পরবর্তীতে সেই একই সন্ত্রাসী ইসরায়েলের রাষ্ট্রপতি, ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই সন্ত্রাসী এবং তারপর তিনি পিসের জন্য নোবেল প্রাইজ পান। কল্পনা করুন, যে ব্যক্তি একজন সন্ত্রাসী ছিল, প্রকৃত সন্ত্রাসী, পরে বিশ্ব তাদের শান্তির জন্য নোবেল প্রাইজ দেয়। এসব মিডিয়া দ্বারা করা হয়। মিডিয়া কালোকে সাদা, দিনকে রাত, নায়ককে খলনায়ক এবং খলনায়ককে নায়কে পরিণত করতে পারে। এবং আমরা জানি গত প্রায় 1 মাস আক্রমণ করছে, যখন ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই করছে এবং তারা প্রতিশোধ নিয়েছে। ইসরায়েল বিশ্বের সেরা সেনাবাহিনী, বিশ্বের অন্যতম সেরা সেনাবাহিনী নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের সমর্থনে তারা বিশ্বের সবচেয়ে কম সুসজ্জিত দেশটির উপর আক্রমণ করছে। তারা গাজা এবং ফিলিস্তিনি মুসলিমদের উপর আক্রমণ করছে আর তাদেরকে হাজার হাজারে হত্যা করছে, বেসামরিকদের টার্গেট করছে, হাসপাতাল টার্গেট করছে, যেটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
আজ ইসরায়েল আমাদের হাজার হাজার মুসলিম ভাই বোনদের হত্যা করছে এবং তাদের প্রায় সবাই বেসামরিক। 1/3 বেশি শিশু, 1/3 বেশি মা বোন। সেরা উপকরণ দিয়ে তারা নির্দোষ মানুষকে টার্গেট করছে। আপনি যদি গিয়ে সামরিক বাহিনীকে টার্গেট করেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তারা বিশেষ করে গাজা এবং ফিলিস্তিনে নির্দোষ মুসলিমদের টার্গেট করছে আর বিশ্ব নীরব। জাতিসংঘ ইউএনও কি করছে? শুধু এই কারণে যে কিছু দেশ ভেটো দিতে পারে, এটা কেবল একটা সাংকেতিক প্রতিবাদ। এটুকুই আমাদের জন্য। যতক্ষণ না আমরা মুসলিমরা একত্রিত হই, আমরা আমাদের কাজ করতে পারবো না। আমি ফিলিস্তিনের মুসলিম উম্মার জন্য 13 দফা কর্মপরিকল্পনা নিয়ে একটি বক্তৃতা দিয়েছি। যেহেতু আজ এটি আলোচনার বিষয় নয়, সেই সম্পর্কে বিস্তারিত বলবো না। আপনারা সেই বিষয়ে আমার ভিডিওটি দেখতে পারেন। কিন্তু আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষা করছেন। ফিলিস্তিনিদের পরীক্ষার বিষয়ে বলতে গেলে তাদের বেশিরভাগই অত্যন্ত সফলভাবে উত্তীর্ণ হবে। যারা মারা গেছে তারা শহীদ। আল্লাহ ইনশাল্লাহ তাদের জান্নাত দান করবেন। যারা কষ্ট পাচ্ছে আল্লাহ তাদের অটলতা দান করুন।